এদের কাছে আবার যারা রাজনীতি করবে তারা যেন ধর্ম বাদ দিয়ে রাজনীতি করে, এটি ওরা বলে থাকে। রাজনীতি ধর্মকে আবার রাজনীতির মধ্যে নিয়ে শোনা, এর চেয়ে বড় বাঁদর আর কে হতে পারে? এর চেয়ে বড় বেহুদা আর কে হতে পারে? ওরা কেউ জানে না যে ধর্ম ছাড়া কোনো রাজনীতি হয় না, ধর্ম ছাড়া কোনো রাজনীতি হয় না। শ্রী রামচন্দ্রের জীবন পড়ে দেখো, গৌতম বুদ্ধের জীবন পড়ে দেখো, জিসাস ক্রাইস্টের জীবন পড়ে দেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পড়ে দেখো, আর এখনকার যারা ধর্মের যারা শীর্ষস্থানে আছে তাদের জীবন পড়ে দেখো, সাহাবায়ে কেরামের জীবন পড়ে দেখো। কেউ এখানে বলেনি যে ধর্ম বাদ দিয়ে কোনো রাজনীতি হয়। রাজনীতি হচ্ছে আসল ধর্ম। ধর্ম নাই যেখানে, রাজনীতির মধ্যে গন্ডগোল হবে। ধর্মের সঙ্গে যদি যাবে তবে ধর্মকে বিকৃত করতে পারবে না। যে ধর্ম নিয়ে তোমরা রাজনীতি করবে সেই ধর্মের নেতাকে তোমরা দেখবে সেই নেতা কি করেছেন। যদি খ্রিস্টান হও তাহলে জিসাস ক্রাইস্টকে দেখবে, যদি বুদ্ধিস্ট হও গৌতম বুদ্ধকে দেখবে, যদি হিন্দু হও তাহলে রামচন্দ্রকে দেখবে। এদেরকে দেখে দেখবে, এদের জীবনকে দেখো, ওরা রাজনীতি করে গেছে সেই আলোকে। এটি আমি বলছিলাম নেতাজি সুভাষ বোসের যে একটা পলিটিক্স বই আছে, সেটি পড়ে, বইটার নাম হচ্ছে পলিটিক্স, ওটি পড়লে তবে বুঝতে পারবে। তাহলে ধর্ম ছাড়া কিছু হয় না। ধর্ম যেখানে নাই সেখানে অন্ধকার, যা ইচ্ছা তাই করতে পারবে, ধর্মকে বিকৃত করতে পারবে না। ধর্মকে ধর্ম যেভাবে এসেছে ধর্মকে ঠিক সেইভাবে যদি ফলো করতে পারো তাহলে ধর্মও থাকবে আর শান্তিও থাকবে। যেখানে ধর্ম ছাড়া যেখানে রাজনীতি হবে ওখানে শান্তি থাকবে না, ধর্ম থাকবে না, শুধুমাত্র রাজনীতি থাকবে, যেটি সহি হবে না, সত্য হবে না। এর জন্য তোমরা মন গড়া কোনো কাজ করবে না। তোমাদের জন্য, যারা তোমরা মুসলমান, তোমাদের জন্য একটা বিধান বই তোমাদের কাছে এসেছে। যারা তোমাদের বন্ধু বান্ধব যারা খ্রিস্টান তাদের কাছে বিধান এসেছে বইয়ের আকারে। যারা হিন্দু সম্প্রদায় তাদের কাছে বইয়ের আকারে বিধান এসেছে। সবগুলো আল্লাহ প্রদত্ত রিভিল করা বিধান, যেগুলো বিধান এসেছে, সেই বিধান যদি মেনে না চলো তোমরা শান্তি দিতেও পারবে না, শান্তি পেতেও পারবে না। আর যদি বিধান যে কোনো একটা ধর্মের বই নিয়ে তার বিধান মোতাবেক চলো, ইনশাআল্লাহ তারা দেখবে তোমরা শান্তিও পাবে, রাজনীতিও থাকবে, বন্ধুত্বও থাকবে, এবং যে ভাইচারা সেটাও থাকবে, সবকিছু তো বজায় থাকবে, এবং সঙ্গে সঙ্গে তোমরা বাহিরের ভেতরে সব ধরনের তোমরা শান্তি পাবে। মানুষ মারার নাম রাজনীতি না, কাউকে ছোট করে দেখার নাম রাজনীতি না, কাউকে হেয় করা রাজনীতি না, কাউকে বেইজ্জত করা রাজনীতি না, কাউকে মন্দ বলা রাজনীতি না, কাউকে গাল দেওয়া রাজনীতি না। রাজনীতি তো মানুষকে সভ্য বানায়, রাজনীতি মানুষকে সভ্যর সঙ্গে সঙ্গে মানুষকে ইজ্জত দান করে, রাজনীতি মানুষকে শীর্ষ স্থানে নিয়ে যায়। রাজনীতি তো পয়গম্বরের জিনিস। তোমরা রাজনীতি জানো না, তাই তোমরা শয়তানের রাজনীতি করে নিজের জীবনকে তোমরা কলুষিত করছো। তাই রব্বুল আলামিন এখানে বলছেন যে তোমাদের কাছে আমি স্পষ্টভাবে আমি বিধান তোমাদেরকে আমি দিয়েছি, এবং তোমরা যারা কলমা পড়ে মুসলমান তোমরা হয়ে গেছো, কলমা পড়েছো, মাথায় টুপি দিচ্ছ, দাঁড়িয়ে আছে, হাতে তসবিহ, অনেক কিছু নর নারী সব দিকেই তোমরা, সব দিকেই তোমরা মাথায় ঢাকা পর্যন্ত তোমাদের আছে, সব কিছু নামাজও পড়তো, সব আছো, মেনে নেওয়ার পরে কিন্তু নিজের পথ বেছে নিয়েছো, মুহাম্মাদের পথকে তোমরা এড়িয়ে চলছো। এর জন্য সেই পথকে আমি ঢিল দিয়ে দেব, আর এমন ঢিল দেব যেতে 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 তোমাদের যে পথ তোমরা বেছে নিয়েছো তার একটা সীমা আছে, সেইখানে ওই সীমার পারে আর তোমরা যেতে পারবে না। ওই পথটি হবে তোমার, ওই সীমা যেখানে তোমার শেষ জীবনের পথ, তোমার ধরুন উসলিহি জাহান্নাম, তোমার জাহান্নামের পথটা ওখানেই থাকবে, কারণ তুমি তোমার পথে চলেছো, আমার পথে চলোনি। আল্লাহ তাআলা এটি কোরআন পাকে বলছেন। এটি উর্দু এবং ইংলিশ তর্জমায় আমি তোমাদেরকে এখন জানিয়ে দিয়েছি। এটি সূরা নিসা 115 নম্বর আয়াত, এটি তোমরা দেখে নিও। বাবাজিরা, এখন আমি তোমাদের একটু অন্যদিকে নিয়ে যাচ্ছি। এটি
এখানে তোমরা একটি কথা আমি আগেও বলেছি যেটিকে হয়তো বলার মধ্যে আগে পিছনে হবে, জীবনে যদি তোমরা ভালো সুন্দর ছেলেপুলে বউ বাচ্চা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, পৃথিবীর মানুষকে নিয়ে, যিনি পৃথিবীর সৃষ্টি করেছেন তাকে নিয়ে, যিনি পৃথিবীর সৃষ্টি করেছেন তাকে চেনাবার জন্য যিনি এসেছেন, আহমদ বা মোহাম্মদ নাম ধারণ করে যিনি এসেছেন তাকেও সঙ্গে নিয়ে পুরা জীবনটি অতিবাহিত করে শেষ নিঃশ্বাসটি তারই স্মরণে ত্যাগ করে 2.5 গজ মাটির নিচে শোবার জন্য যে প্রস্তুত যারা, তোমরা সবাই কিন্তু প্রস্তুত না আমি জানি, কারণ তোমরা মনে করেছো আমরা চিরঞ্জীবী, আমরা হয়তো কখনো আমাদের গভর্নমেন্টও মনে করেছে, আমাদের যারা আমরা দেশবাসী আমরাও মনে করেছি, বিরোধী দলরাও তাই মনে করে নিয়েছে যে নিজে বাঁচলে পাবেন না, তোমরা যাই যা আচ্ছা তাই করো, আমরা তো চিরঞ্জীবী, আমরা তো আবে হায়াত খেয়ে ফেলেছি, আমরা কোনোদিন আর মরবো করবো না, এখন যা ইচ্ছা তাই করবো, তোমাদের বললে হচ্ছে চেঁচালে হবে কি? আমি কিন্তু মরবো, আমি আবে হায়াত এখন পর্যন্ত খাইনি, আমি মরণশীল, আমি ইমর্টাল, আমি না। তাই আমি আল্লাহকে ভয় করি এবং তোমাদের যতদিন জ্ঞান্ত আছি ততদিন আমি সেই পথটাই তোমাদের বলে দেব। তোমরা জীবনে যা কিছু কাজ করবে সমস্ত কাজের উৎস হবে আল্লাহ। যে কোনো কাজ করো, মনে করো তুমি চাকরি করছো, চাকরিটিকে তুমি আল্লাহর সুন্নাত মনে করে, তোমরা আবার বলবে আল্লাহর সুন্নাত হয় নাকি? হ্যাঁ, আল্লাহ সুন্নাত, আল্লাহর সুন্নাত, রাসূলের পাকের সুন্নাত আছে, যেটি মুহাম্মাদের সুন্নাত ওটি আল্লাহ সুন্নাত। মুহাম্মাদের সুন্নাত আলাদা না, আল্লাহর সুন্নাত আলাদা না, দুটোই যারা রাসূলের পাককে ভালোবেসেছে, রাসূল পাক আল্লাহ তাআলা বলছেন যে রাসূলের পাককে ভালোবাসাটাই হচ্ছে আমার ভালোবাসা। যদি মুহাম্মাদের ভালোবাসাটাই আল্লাহর ভালোবাসা হয়, মুহাম্মাদের প্রেমটি যদি আল্লাহর প্রেম হয়, তাহলে মুহাম্মাদের পথটি কার পথ হবে? সেটি আল্লাহর পথ হবে। সুন্নাত মানে হচ্ছে পথ, সুন্নাত মানে হচ্ছে তরিকা। যদি মুহাম্মাদের সবকিছু আল্লাহ হয়, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের ইতাআত যারা করেছেন তারাই আল্লাহর কাজ করেছেন। এটি তো কোরআন পাকের আয়াতে আল্লাহ তাআলা এটি বলছেন যে যদি সবকিছু রাসূলের পাকের সবকিছু তার আল্লাহ তাআলা হয়, তাহলে রাসূলের পাকের পথটাও আল্লাহ তাআলার পথ। রাসূলের যে বাণী সেটি আল্লাহর বাণী, কারণ হুজুর নিজে ইচ্ছিত কোনো কথা বলতেন না। তাহলে হুজুরের কথা বলছেন যে যারা জীবনে যে কোনো কাজ, তুমি চাকরি করো বা ব্যবসা করো, রাজনীতি করো বা দুনিয়াদারি করো, যা কিছু করো না কেন, দুনিয়ার যে কোনো কাজ করো, সবার তোমাদের সামনে যদি মনে করো তোমার পারিবারিক জীবন, স্ত্রী স্বামী স্ত্রীর জীবন বা সংসারিক জীবন, ছেলে মেয়ে ইত্যাদি সবাইকে নিয়ে এই জীবনটি একটু চিন্তা করে দেখবো। আল্লাহ তাআলার তো কোনো স্ত্রী নাই, ছেলে পুলেও নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তার আল্লাহ তাআলা নাই বলে যে রাসূলের পাকের নাই তা না। হুজুরের জীবন ছিল পারিবারিক জীবন, সংসারিক জীবন। তাহলে সংসার করার সময় সংসারিক জীবনটি রাসূলের পাকের মাধ্যমে যদি হয়, তাহলে সেখানে আল্লাহ চলে এলো, এখানে আল্লাহ ইয়াদ চলে এলো। তাহলে সংসারিক জীবন সেটি স্বামী স্ত্রীর গোপন লাইফটা হোক বা সন্তান সন্ততিদের দিয়ে ভাই বোন সবাইকে নিয়ে যে সংসারটি হবে সেটাই হোক না কেন, যদি মুহাম্মাদের জীবনটি দেখা যাক যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জীবনটি কেমন, তাহলে যেমন মুহাম্মাদের জীবন তেমনি আল্লাহর জীবন হওয়া উচিত। তাহলে আল্লাহর জীবন তো দেখতে পাবো না, মাজহারে খোদা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা দেখতে পাবো। তাহলে হুজুরের জীবনটা যদি দেখতে পাওয়া যায় কি এই যে সংসারিক জীবন, ওই জীবনটি যদি আমরা পারিবারিক জীবনে আমরা নিয়ে আসি, তাহলে সংসারিক জীবন এমনকি স্বামী স্ত্রীর গোপন জীবনটি তাও হবে আল্লাহর মুহাব্বতের জীবনটি হবে, তাও হবে আল্লাহর
আল্লাহ তাআলা এখানে বলছেন, দেখো এখানে আমি একটি হাদিসে কুদসি পড়ছি, আমি আচ্ছা পুরো হাদিসটাই পড়ি আমি। এটি ইমাম মুতা ইমাম মালিক তারগিব ও তারগীবের মধ্যে উনি ইরশাদ করেছেন, আন আবি ইদরিস আল-খাওয়ালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخلت مسجد دمشق فإذا أفتى البراق الثنايا وإذا الناس معه فإذا اختلفوا في شيء أسنده إليه وصدروا عن رأيه فسألت عنه فقيل هذا معاذ بن جبل رضي الله تعالى عنه فلما كان من الغد حجرت فوجدت قد سبقني بالتهجير وجدته يصلي فانتظرته حتى قضى صلاته جئته من قبل وجهه فسلمت عليه ثم قلت له جئته من قبل وجهه فسلمت عليه ثم قلت له والله إني لا أحبك لله فقال الله فقلت نعم الله قال ثلاثه مرة فأخذ بحبته رعاله فجذبني إليه فقال البشر فإني سمعت رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى وجبت محبتي للمتحابين في وللمجالسين فيها وللمتبادلين فيها মুতাবাদিলিন ফিহা, এই পর্যন্ত। তারপরে অন্য হাদিস আছে, আমি এইটুকুই বলি। মানে এখানে আমি তোমাদের বলছি যে কারোর সঙ্গে যদি ভালোবাসতে কাউকে চাও বা যদি ঘৃণা করতে চাও, তাহলে এই ভালোবাসাটাও হবে আল্লাহর জন্য, ঘৃণাটা যেটা ওটাও হবে আল্লাহর জন্য, নিজের নফসের জন্য হবে না। এই হাদিসটির মধ্যে ইমাম মুতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে এই হাদিসটি ব্যবহার করেছেন। আমি এখন তার বাংলা তর্জমা করে দিচ্ছি। আবি ইদরিস খাওয়ালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী বর্ণনা করছেন, قال دخلت مسجد دمشق, তিনি একদিন দামেস্ক একটা শহরের নাম, একটা মসজিদে তিনি দাখিল হলেন। فإذا فتى البراق الثنايا وإذا الناس معه, একজন লোককে তিনি বসে থাকা অবস্থায় দেখলেন, যিনি তার চেহারা অত্যন্ত উজ্জ্বল ছিল এবং দাঁতগুলো তার পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল ছিল, ঝলমল ঝলমল করছিল, খুবই সুন্দর। ফাইদা ইখতালাফু ফি শাইইন আসনাদাহু ইলাইহি ওয়াসাদু আল রাজি, এখানে বলা হচ্ছে যে তার আশেপাশে অনেক লোক তাকে ঘিরে বসেছিল এবং হাদিসের উপরে ওনারা এক অপরের সঙ্গে কথা আলোচনা হচ্ছে হাদিসের উপরে। যখন কোনো হাদিসের উপরে আলোচনার মধ্যে কোনো ইখতিলাফের বাংলা কি মতভেদ যখন হতো তখন ওই যে যার দাঁতের কথা বললাম উজ্জ্বল নক্ষত্রের মতো, যার চেহারা উজ্জ্বল চাঁদের মতো, তার দিকে মানুষেরা বলতো হুজুর আপনি কি বলছেন বলেন দেখি। হাদিসটিকে সহি হাদিস না গায়রে সহি হাদিস, এটিকে সত্য প্রমাণিত করার জন্য ওই যে ব্যক্তিটি যার কথা বললাম তার দিকে রুজু মানুষ হতো এবং তাকে জিজ্ঞেস করতেন যে হুজুর আমরা তো এটা ভেবে পাচ্ছি না কোনটা ঠিক কোনটা অঠিক, আপনি বলেন যে কোনটা ঠিক, উনি এটা ঠিক উনি ওটা বলে দিতেন। ফয়জা ইখতালাফু, ইখতিলাফ যখন হতো ফি শাইইন, এই ব্যাপারে আসনাদাহু ইলাইহি, তখন সনদ তালাব করতেন তার কাছ থেকে, আপনি সনদ বলেন এই হাদিসটা সত্য করে অনেকটা কিভাবে পাওয়া গেল। ওয়াসাদুহু আন রাইহি, এবং তিনি একটু চিন্তা করতেন, মাথা ঝুঁকিয়ে একটু কালবের দিকে চিন্তা করে উনি মাথা তুলে হাদিসটির সনদ তিনি বলে দিতেন। فسألت عنه فقيل, হযরত ইদরিস খাওয়ালানি রাদিয়াল্লাহু আনহু উনি আগে বাড়লেন, বেড়ে উনি সওয়াল করলেন, ফকিল উনি জিজ্ঞেস করলেন যে ইনি কে, লোকে জিজ্ঞেস করলেন যে ব্যক্তিটি তিনি এত সুন্দরভাবে বসে আছেন
এই ব্যক্তিটিকে? ওরা বললেন যে হাদা মুআজ বিন জাবাল, এনার নাম হচ্ছে মুআজ বিন জাবাল। এই সাহাবীর নাম অনেকে তোমরা শুনেছ, জলিলুল কদর সাহাবী, ওনার নাম ছিল হযরত মুআজ বিন জাবাল। লোকেরা বলল উনি হচ্ছেন মুআজ বিন জাবাল। فلما كان من الغد حجرت فوجدته قد سبقني بالتهجير। উনি তখন নামাজ শেষ হয়ে গেছিল, উনি চলে গেলেন। ইনি এই সাহাবী ওনার অপেক্ষায় বসে রইলেন। এটা ছিল ফজরের নামাজের সময় এই কথাগুলো হচ্ছিল। চলে গেলেন, ইনি আর কথা বলতে পারলেন না। হযরত ইদ্রিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বসে রইলেন জোহর পর্যন্ত, তাহজির জোহর পর্যন্ত বসে রইলেন ওনার অপেক্ষায় উনি আবার আসবেন। তখন দেখেন যে উনি আবার আসছেন। ওয়াজাদতাহু ইউসল্লি, এবং তিনি এসে নামাজ আদায় করলেন। ফান্তাযারতাহু হাত্তা কাদা সালাতিহি, ইহা থেকে তিনি সমস্ত নামাজ উনি শেষ করলেন। এখন কবির সাহেব আর গুজা সাহেব এখন আসছেন, যখন আমার ইম্পর্টেন্ট কথাগুলো হয়ে গেল তখন ওরা আসছে। এর জন্য এখন এরা কিছুই বুঝতে পারবে না, অথচ এরা খুব মনোযোগ যোগের শোনে। এরা এখন কিছুই বুঝতে পারবে না আমি কি এখন কি বলে গেলাম। এর জন্য যারা কিছু বুঝতে চায় বা শুনতে চায় হাদিস শরীফ বা কোরআনের সহিহ কোরআনের তর্জমা, তারা একটু আগে এলে পারে বুঝতে পারে, তা বলতেও সহজ হয়। এটা তারপর কি হলো যে নামাজ উনি শেষ করলেন, নামাজ শেষ করে বসলেন। সুম্মা যে তুমি কাবলি ওয়াজহি ফাসালাম, তিনি বলছেন যে আমি তখন আগে বাড়লাম, আগে বেড়ে ফাসালাম তো, এবং ওনাকে আমি সালাম করলাম। ফাসালাম তো আলাইহি সুম্মা কুলতু লাহু ওয়াল্লাহি ইন্নী লাউহিব্বুকা লিল্লাহ। সালাম করে আমি বললাম যে হুজুর, আমি আপনাকে অত্যন্ত ভালোবেসে ফেলেছি। তিনি বলছেন যে হুজুর, আমি আপনার নাম শুনেছিলাম, দেখবার ইচ্ছা ছিল, কিন্তু হুজুর আমি আপনাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি, এই মুহূর্তেই ভালোবেসে ফেলেছি। আলা, উনি মাথা তুলে বললেন আল্লাহ, এখানে আলিফের উপরে মাদ আছে, আল্লাহ না, এখানে আল্লাহ। কোরআন পাকে এক জায়গায় এই শব্দটি আছে। এখানে যখন আল্লাহ শব্দটির আগে প্রথম আলিফের উপরে যখন মাদ হবে, মাদ শব্দ তো যখন মাদ হবে, তখন এই আল্লাহর মানে হবে আল্লাহ কি আছেন। এটি ইন্ট্রোগেটিভ ওয়ার্ড বলা হয়েছে। আল্লাহর উপরে যদি জবর না থাকে, প্রথম আলিফের উপরে যদি জবর না থাকে, প্রথম আলিফের উপরে যদি জবর ছাড়া যদি মাদ ওখানে থাকে, তাহলে তোমাকে বলতে হবে আল্লাহ। তাহলে এই শব্দটির মানে হবে আল্লাহ কি আছেন, বা আল্লাহ এটা কি আল্লাহর জন্য, একটা এখানে প্রশ্ন হবে। এখানে আল্লাহ যখন উনি বললেন যে হুজুর আপনাকে এই মুহূর্তে আমি খুব ভালোবেসে ফেলেছি, উনি বললেন আল্লাহ, এটা কি আল্লাহর জন্য ভালোবেসেছো আমাকে? আল্লাহ, তিনি বললেন হ্যাঁ, আমি আল্লাহর জন্যই ভালোবেসে ফেলেছি। ফকুলতু নাম আল্লাহ, ফকুলতু নাম, উনি বললেন হ্যাঁ আল্লাহ, আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবেসেছি, আপনার জন্য আপনাকে ভালোবাসিনি, আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবেসেছি। সালাসাল মাররা, এই তিনবার উনি জিজ্ঞেস করলেন তুমি কি আমাকে আল্লাহর জন্য ভালোবেসেছো না আমার এই সৌন্দর্য থেকে আমাকে ভালোবেসেছো? তিনবারই হুজুরকে জিজ্ঞেস করা হলো। হুজুর মুআজ বিন জাবাল তিনবারই বললেন আমি আপনাকে ভালোবেসেছি, আল্লাহর জন্য ভালোবেসেছি, আপনার জন্য আপনাকে ভালোবাসিনি। قال ثلاث مرات فأخذ بحضورة رضاي, আল্লাহকে রাজি করার জন্য আমি আপনাকে ভালোবেসেছি। তখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন ফাজাযানি ইলাইহি فقال أبشر فإني سمعت رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى, তখন উনি বললেন যে হ্যাঁ তাহলে বসো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আমি যেটি শুনেছি আমি সেটি তোমাকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, উনি হাদিসে কুদসি
উনি পড়ে শোনালেন এখানে এইটি। উনি বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূল পাকের জবানি আমি আল্লাহ তাবারক তাআলার কথা রাসূল পাকের মাধ্যমে আমি শুনতে পেয়েছি, যেটি হাদিসে কুদসি। হুজুর আমাদের শুনিয়েছেন যে ওয়াজাবাত মাহাব্বাতি, এটি হাদিসে কুদসি, এটি কোরআন পাক না। রাসূল পাক ইরশাদ করেছেন قال الله تعالى عن النبي صلى الله عليه وسلم, যেটি মাআজ বিন জাবাল পড়ে শোনালেন সেটি এই আয়াত ছিল, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। মানে হলো আল্লাহ তাআলা বলছেন আমার জন্য সেই বান্দাটির মহব্বত ওয়াজিব হয়ে গেল, জরুরি হয়ে গেল, যে বান্দা আমার রাজা, আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার পৃথিবীর যে কোনো জিনিসকে ভালোবাসে, আমাকে ভালোবাসে।